অনুপাত, অনুপাত কি আমরা এখানে জানবো। অনুপাত হচ্ছে একই এককের সমজাতীয় দুটি রাশি পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়, তাই ওই ভগ্নাংশটি রাশি দুটির অনুপাত বলা হয়। আমরা যদি দুটি রাশি যদি এরকম পি এবং কিউ ধরি, দুটি রাশি যদি পি ও কিউ হয়, পি ও কিউ হয়, তাহলে আমরা এর অনুপাত হবে পি অনুপাত কিউ, অনুপাত কিউ সমান আমরা পাই পি বাই কিউ। এটা হচ্ছে কি অনুপাত আকারে প্রকাশ করা যায়। তাহলে এখানে পি কিউর কত অংশ বা কিউ পির কত অংশ, এটি একটু ভগ্নাংশ দ্বারা প্রকাশ করলে আমরা এটা বুঝি যে এই অনুপাত হচ্ছে দুটি সমজাতীয় রাশি, একই জাতীয় রাশি একটি অপরটির কত গুণ বা কত অংশ তা ভগ্নাংশ আকারে প্রকাশ করলে এটা কি হয়, অনুপাত হয়। এখানে পি যে কোনো সংখ্যা, বাস্তব সংখ্যা হতে পারে, এখানে যে কোনো, কিন্তু পি এবং কিউ একই এককের হতে হবে এবং একই জাতীয় হতে হবে। পি যদি হয় 10 টাকা, কিউ হতে হবে টাকার মধ্যে যে কোনো বাস্তব সংখ্যা, 100 টাকা 200 টাকা, যেই পরিমাণ যে কোনো পরিমাণের সংখ্যা হতে পারে, বাস্তব সংখ্যা হতে পারে। আমরা যদি এরকম দুটি সংখ্যা লিখি, এই অনুপাতে দুটি রাশির মধ্যে এই পি কে বলা হয় পূর্ব রাশি, পি কে বলা হয় পূর্ব রাশি, আর কিউ কে বলা হয় উত্তর রাশি। কিন্তু সবসময় যে দুটি সংখ্যার অনুপাত বের করতে পারি, ওই দুটি সংখ্যার সমজাতি হতে হবে, একই এককের হতে হবে। আমরা যদি দুটি বাস্তব সংখ্যা যদি এরকম ধরি, দুটি বাস্তব সংখ্যা যদি এরকম লিখি, দুইটি বাস্তব সংখ্যা ও একই এককের এরকম হয় যদি 15 টাকা ও 60 টাকা, আমরা এটাকে যদি ভগ্নাংশ আকারে লিখি এরকম হয়, তাহলে 15 টাকা এবং 60 টাকা, এই দুটি একই এককের এবং একই জাতীয় সংখ্যা। তাহলে এই দুটিকে আমরা কি করতে পারি, এই 15/7 লিখতে পারি, 15/7, এটা সমান আমরা লিখতে পারি 15:7। তাহলে আমরা অনুপাত কিসের মধ্যে বের করলাম, একই এককের। এখানে এই 15 টাকা এখন 60 টাকা, দুটি একই এককের টাকার এবং দুটি বাস্তব সংখ্যা, এই দুটি বাস্তব সংখ্যার মধ্যে আমরা কি করলাম, ভগ্নাংশ আকারে লিখে এর অনুপাত বের করলাম। আবার অনেক সময় অনুপাত বের করতে এই সংখ্যা অ্যাকুরেট জানার দরকার নেই। যদি বলা হয় যে সকালবেলায় রাস্তায় যেই পরিমাণ, সকাল 7টায় যেই পরিমাণ রাস্তায় গাড়ি থাকে, সকাল 10টায় তার দ্বিগুণ পরিমাণ রাস্তায় গাড়ি থাকে, তাহলে এখানে গাড়ির প্রকৃত সংখ্যা জানার কোনো প্রয়োজন নেই। এই অনুপাত সংখ্যা জানার জন্য, আনুপাতিক হিসাব করার জন্য এই গাড়ির সংখ্যা জানতে প্রয়োজন হয় না। তাহলে আমরা কি করতে, অনুপাতে আমরা ব্যাপক ব্যবহার করতে পারি।